এর কারণে এই নবীর পদমর্যাদার দিক থেকে এই নবীর আমরা পয়লা দিই। মিশকাত শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে আপনার জন্য নবুয়ত নির্ধারণ করছেন কখন? এটা সহিহ হাদিস। আল্লাহর নবী ফরমাইলেন, আবু হুরায়রা শোনো, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া ফি রিওয়ায়াতিন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আবু হুরায়রা আদম আলাইহিস সালাম যে সময় পানি আর মাটির মধ্যে, অর্থাৎ মানে তার দেহ তৈরি করা দূরের কথা, দেহে বডিটা প্রস্তুত করার যে হাবিবটা পর্যন্ত প্রস্তুত হয়েছে না মাটি পানি একত্রিত করিয়া, সেই তখনও কুনতু নবিয়্যা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সুবহানাল্লাহ। আর অন্য বর্ণনায় আইছে যে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, যখন আদম তার রূহ এবং দেহের মধ্যবর্তী, দেহের ভিতরে রূহ ঢুকাই দিয়েছে না, তখন আমি ইসলাম নবী। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসটাও আদম আলাইহিস সালামের আগের ইতিহাস, ঠিক না? জি। আদম আলাইহিস সালামের আগের ইতিহাস, তখন তাকে এবং এই ব্যাপারে আরো অনেক হাদিস আছে। এটা সমস্ত হইতে গেলে আমার সময় কমে যায়। টাইম কত হয়েছে? 10 হয়ে গেছে নাকি? জি, 2টা 10 হয়ে গেছে, কথা রয়েছে বাকি। তো তখন থেকে নবী মুহাম্মদ নবী। আবার এই নবীর ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ ফরমাইলেন, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ ফরমায়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোন পুরুষের পিতা নাই, বরঞ্চ তার পরিচয় হইল তাই রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী। আমরা নবীর পরে আর কোন নবী নাই, আর কোন সুযোগও নাই, আছে নাই, কোন সুযোগ নাই। আল্লাহ নবী ফরমাইলা, মিসলি ওয়া মিসলুল আম্বিয়া কামাসাল তাসু ফাসিনা বুনিয়ানা ওয়া তুরিকা মিনহু মাওদি'আ নাবিনা। আমি এবং আমার অন্যান্য নবী হলো এক্সাম্পল হইল একটা সুন্দর রাজপ্রাসাদের মতো, প্যালেসের মতো, যেটা সুন্দর করে বানাই দিয়েছে। আর এত সুন্দর গড়ের খবর ভাইয়া মানুষ চাইলে থেকে আইয়া ফাঁকা গুড়ি গুড়ি গড়ে দেখা শুরু করলো, ইয়াতাআজ্জাবুনা মিন হুসনি বুনিয়ানিহি, আর সকল অবাক হয়ে গেল যে এত সুন্দর গড়, কিন্তু তুরিকা মিনহু মাওদি'আ নাবিনা, এখানে ইটোর জায়গা খালি রাখি দিল, আর উঠল না নাকি। হুজুরে ফরমাইলে, ফাআনা সাদাতু তিলকাল নাবিনা ওয়া ফি রিওয়ায়াতিন ফাআনা তিলকাল নাবিনা। হুজুরে ফরমাইলে, আমি দুনিয়াতে এই যে নবুয়ত রূপী প্রাসাদে এখানে ইটোর জায়গা খালি আছে, আমি এই বরাত করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য বর্ণনা দেখে রাসূলুল্লাহ ফরমাইলে, ও নবুয়ত রূপী প্রাসাদের সর্বশেষ যে ইট, ও ইট আর অন্য কেউ না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফাআনা তিলকাল নাবিনা, আমি একটি কমপ্লিট হয়ে গেছে নবুয়তের প্রাসাদ, আর এখানে ইট গড় কমপ্লিট হয়ে আর ইট ঢুকাইবার জায়গা থাকে না। ওলা ই নবুয়ত রিসালাতুল ভারাত, কোন নবী রাসূলের নয়া খেলে যাওয়া হয়, এবার কোন সুযোগ নাই। ফালা নবিয়্যা বাদি, সুতরাং আমার পরে আর কোন নবী নাই। এখন প্রশ্ন হইল, একই নবী আদমের আগর নবীতে পয়লা নবী নাকি? একই নবী আবার পয়লা নবীও কেমনে হবে? আবার একই নবী আবার শেষ নবী? আসলে পয়লা নবী এই অর্থে যে নবী হিসাবে আল্লাহ পাকে যারে সর্বপ্রথম সিলেক্ট করছে, তাই নিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রেরণ করছেন সব শেষে, এর জন্য তাই শেষ নবী। কথাটা এইভাবে যে আপনি সরল অঙ্ক শুনলেন, বন্ধনীর অঙ্ক দেখে তো আরো কত সংখ্যা হলে 2, 4, 5, 6, 7, 8, 10 কত